আল্লাহকে দেখার জন্য আরজি করছে, আবদার করছে, কিন্তু আমার নবী কোনোদিন আরজি করে নাই। বাজানরা ভাইয়েরা আমার, 1 বছর না 2 বছর না বাজানরা 53 বছর অতিক্রম হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু ও আমার নবী, সমস্ত নবীগণ তো আমাকে দেখার জন্য আরজি করছে, আবদার করছে। বন্ধু তুমি তো একদিন আমাকে দেখার জন্য আরজি করো নাই। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ সমস্ত নবীগণ হইল দেখা ঈমান, আমি না রে শুননা ঈমানদার। আমি নবী আল্লাহ আপনাকে দেখিয়া ঈমান গ্রহণ করছি। ও আল্লাহ আমি তো তোমাকে দেখি, আমার তোমাকে আমার দেখার জন্য কেন আরজি করব? তোমার দেখেই তো তোমার উপরে ঈমান আনছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু তোমার ইচ্ছা হই না, কিন্তু আমি আল্লাহ পাকের ইচ্ছা জাগতেছে। সর্বপ্রথম আপনাকে আমি বানাইয়া আরে আরশে আজিমে রাখি আপনাকে আমি নীরব নিরালা যেমনে ভাবি একা একা দেখছি। ও নবী আমার মন চাইতাছে আমার আন্দর মহলের মধ্যে আনিয়া তেমনে ভাবি আপনি নবীকে আমি দেখতে কন্যা। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ সব কিছু দেখে কি দেখে না? আমরা যে মাহফিলও আছি দেখিনি, আমার নবীজি দেখতেছেনি, আমার নবীর এই ক্ষমতা আসেনি। বাজানরা আমার নবীরও এই ক্ষমতা আছে, কারণ আমার নবী আরশে আজিম আরে মদিনাতুল মুনাওয়ারা থেকে রওজা শরীফ থেকে শুধু এই দুনিয়া না, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত আমার নবী দেখতে পারে। কন্যা সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলো বাজানরা হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে মদিনার জমিনে শুয়ে আছে। এটা ঈমান রাখতে হবে। আমার নবী জিন্দা না মরা? আরো বলেন জিন্দা না মরা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে মদিনার জমিনের মধ্যে শুয়ে আছে। বাজানরা ভাইয়ের আমার, কোন আশিকে রাসূল যদি আমার নবী রওজা মুবারকের পাশে যায় সালাম দে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে আমার নবী সালামের জবাব দিয়া দে। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন আশিকে রাসূল যদি আমার নবীর রওজা পাকের পাশে গিয়া কোনো আবদার করে, সে আবদারও আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে পূরণ করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। নবীর একজন প্রেমিক, নবীর একজন আশিক মুলকে এমন টিকা নবীজির দরবারে আসতে পাগল পারা হইয়া। বাজানরা আশিকে রাসূল বুঝেন তো, যাদের অন্তরের মধ্যে নবীর প্রাণ থাকবে, নবীর ভালোবাসা থাকবে, নবী ছাড়া তার জগৎ আর কিছুই ভালো লাগবে না। যেমন সাহাবীরা নবী ছাড়া কিছু বোঝে না, আশিকে রাসূল যারা রে নবীর প্রেম ছাড়া, নবী ছাড়া তাদের অন্তরের মধ্যে শান্তি নাই। আল্লাহর নবীর প্রেমিক মুলকে এমন টিকা নবীজির রওজা মুবারকের পাশে এসে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি জানি আপনি হায়াতুন নবী, আমি জানি আপনি জিন্দা নবী, আমি জানি আপনি উম্মতের কষ্ট দুর্দশা আপনি রওজার ভিতর থেকে দূর করতে পারেন। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি বড়ই ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, আমার বড় ক্ষুধা লাগছে গো নবীজি, আমাকে আপনি খাবার দেন, আপনি আমাকে খাওয়ান দেন, আমাকে খাবার দিয়ে আমার তৃষ্ণা দূর করেন। বাজানরা যদিও নবী হায়াতুন নবী, কিন্তু দুনিয়ার জমিনে তো না, নবী তো পর্দার আড়ালে, কি বলেন ঠিক কিনা? যদিও নবী হায়াতুন নবী, কিন্তু রওজা মুবারকের ভিতরে হায়াতুন নবী, কিন্তু আশিকে রাসূলের কাছে কোনো দলিল নাই। আশিকে রাসূলের কাছে দলিল নাই রে।
দলিল যদি থাকতো রে, একটা দাঁত ইচ্ছা করে বাংলে কবিরা গুনাহ, কিন্তু নবীর প্রেমে কস করুনি, একটা দুইটা না, নবীর প্রেমে 32টা দাঁত ভেঙে দিল। আমার আল্লাহ পাকের ইশকের সাগরের মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। আমার নবীর প্রেমে সাঁতার দিলে না, আমি আল্লাহ পাকের প্রেমে সাঁতার দিলে। ওই ইমানদার মুসলমানেরা, সব জায়গার মধ্যে দলিল চলে না। আশিক রাসূল নবীজির কাছে দাবি করছে, নবী গো, ওগো মায়ের নবী, ওগো দয়ার নবী, আমি জানি আপনি হায়াতুন নবী, জিন্দা নবী, আমাকে আপনি খাবার দেন। কানতে কানতে নবীজি রওজা মুবারকের পাশে ঘুমায়া গেছেন। ঘুমের ঘরের মধ্যে গো আমার দয়াল নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন দুইখানা রুটি লইয়া ওই আশিকে রাসূলের কাছে হাজির হইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। আশিকে রাসূলের কাছে হাজির হইয়া আমার নবীজি দুইখানা রুটি বাহির করিয়া দিয়া ডাক দিয়া বলে, ওরে আমার প্রেমী, ওরে আমার আশিক, তুই আমার কাছে এসে খাবার চাইছস, আমি তোর রওজার ভিতর থেকে উঠিয়া তোরে আমি খাবার দিতে পারি না। রে আশিক রাসূল, রে আমার আশিক, এই নে আমি তোকে দুইটা রুটি দিলাম, দুইটা রুটি খায়া তোর পেটের খিদা নিবারণ কর, তুই পেটের খিদা দূর কর। ও বাজাল্লাহ, ওই আশিক রাসূল রুটি গুলা চাবাইতে চাবাইতে একটা রুটি খাইছে, আর একটা রুটির অর্ধেকটা খাইছে। অর্ধেকটা খাওয়ার সাথে সাথে আল্লাহর ওলি আশিক রাসূলের ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গিয়া দেখে রে বাকি অর্ধেকটা রুটি তার হাতের মধ্যে রয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ।